ভারত ও পাকিস্তানের সম্পর্ক মানেই উত্তেজনা, সীমান্ত সংঘর্ষ আর মাঝে মাঝে যুদ্ধের আশঙ্কা। সম্প্রতি পাকিস্তানের একজন মন্ত্রী হানিফ আব্বাসি ভারতের উদ্দেশ্যে বলেন, আমাদের কাছে প্রায় 130টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এসব অস্ত্র শুধুমাত্র ভারতের দিকে লক্ষ্য করে সংরক্ষিত রয়েছে। আমাদের এই পারমাণবিক অস্ত্রগুলো শুধু দেখানোর জন্য নয়, বরং ব্যবহারের জন্যই রাখা হয়েছে। তিনি আরও বলেন, এই যুদ্ধ পারমাণবিক হামলার দিকেও যেতে পারে। जो गोरी शहीन गजनवी 130 एटॉमिक हमारे पास वेपन है, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। স্বাধীনতা লাভের পর 1948 সাল, 1965 সাল, 1971 সালে দুই দেশের মধ্যে 3টি যুদ্ধ হয়। এই 3টির যুদ্ধের মধ্যে 2টি যুদ্ধই হয় কাশ্মীর নিয়ে এবং কাশ্মীর ইস্যুতে সীমান্ত একাধিকবার সংঘর্ষ হয়। প্রতিবারই যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ থেকে একটি হুমকি ওঠে, আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব, কিন্তু বাস্তবে তারা কখনো সেটা করেনি। কারণ পারমাণবিক বোমা ফেলা মানে পুরো অঞ্চল ধ্বংস করে ফেলা। ভারত ও পরমাণু শক্তিধর, জবাব দিলে পাকিস্তান থাকবে না। অন্যদিকে ভারত পাকিস্তানকে মরুভূমিতে পরিণত করার হুমকি দিয়েছে। যদি এমনটা ঘটে তাহলে পাকিস্তানের প্রায় 75% জনসংখ্যা পানি ব্যবহার থেকে আলাদা হবে এবং পাকিস্তান মরুভূমিতে পরিণত হবে। কারণ পাকিস্তানের প্রায় 90% খাদ্য উৎপাদন এবং জিডিপির প্রায় 25% এই নদীর পানির উপর নির্ভরশীল। भारत के हक का पानी भी बाहर जा रहा था, अब भारत का पानी भारत के हक में बहेगा। সম্প্রতি সময়ে কাশ্মীর জঙ্গি হামলায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে। কারণ 1947 সালে পাকিস্তান কাশ্মীর দখল করার জন্য হামলা করে, কিন্তু ভারতীয় সেনাদের আক্রমণে পাকিস্তানের সৈন্যরা পিছু হটে এবং কাশ্মীর দুই দেশের মাঝে বিভক্ত হয়। পাকিস্তান পুরো কাশ্মীর দখল করার পরিকল্পনা করলেও তারা সফল হয়নি। অপরদিকে ভারত সম্পূর্ণ কাশ্মীর দখল করতে ব্যর্থ হয়। পাকিস্তান যে অংশটি পায় গিলগিট ও আজাদ কাশ্মীর নামে পরিচিত। অপরদিকে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীর, জম্মু কাশ্মীর ও লাদাখ এই 2টি ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত। এই দুই দেশের মাঝে সীমানা হিসাবে কাজ করে লাইন অফ কন্ট্রোল। 1965 সালে আবারও পাকিস্তান ভারতে অপারেশন জিব্রাল্টার চালায়, কিন্তু ভারতীয় সেনাদের আক্রমণে লাহোর পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয়। এই যুদ্ধে পাকিস্তানের উদ্দেশ্য ছিল জম্মু এবং কাশ্মীর দখলে নেওয়া, কিন্তু সাধারণ মানুষের বেশে কাশ্মীরে প্রবেশ করা পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে যায়। তারপর ভারত ও পাকিস্তান কয়েকবার পাল্টা আক্রমণ করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাটল অফ ফিল্লোরা, ব্যাটল অফ টোগরা, ব্যাটল অফ আসল উত্তর। ব্যাটল অফ আসল উত্তরকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় ট্যাঙ্ক যুদ্ধ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে সহযোগিতা করে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চীন ছিল পাকিস্তানের পক্ষে। স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে পাকিস্তান ভারতের উপর বিমান হামলা চালায়। ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করছে এই অভিযোগে তারা বিমান হামলা চালায়। এই হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পাকিস্তান 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছিল। পাকিস্তান বাহিনীরা 16 ডিসেম্বর ভারত ও পাকিস্তান যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সর্বশেষ 1999 সালে কারগিল যুদ্ধের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তানি সেনারা কাশ্মীর হামলা করে, কিন্তু ভারতীয় বিমান বাহিনী তাদের লাইন অফ কন্ট্রোল তাদের পিছিয়ে হটিয়ে দেয়। আরেকটি ব্যাপার হলো, অন্যান্য যুদ্ধের মতো এই যুদ্ধে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের সমর্থন পেলেও এই কারগিল যুদ্ধে কেউ সমর্থন করেনি। আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনারা সরিয়ে যেতে বাধ্য হয়। এই যুদ্ধে পাকিস্তান ভারতের কয়েকগুণ সেনা হারিয়েছিল। কারগিল যুদ্ধের পরাজয় পাকিস্তানের অসন্তুষ্টের জন্ম দেয়। স্বাধীনতার পর থেকে শত্রুভাবাপূর্ণ অবস্থায় ভারত ও পাকিস্তান। কখনো তারা সীমানা নিয়ে, কখনো রাজনীতি, আবার কখনো ধর্ম নিয়ে। কারো কারো মতে আবারও ভারত ও পাকিস্তানের যুদ্ধের আশঙ্কা। শেষ যুদ্ধের প্রায় 26 বছর পার হয়ে গিয়েছে। এমন অবস্থায় যদি আবারও যুদ্ধ লাগে তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে। আন্তর্জাতিকভাবে পাকিস্তান সম্পূর্ণ একঘরে হয়ে যাবে। পাকিস্তান নিজেও জানে পারমাণবিক যুদ্ধ মানে আত্মঘাতী সিদ্ধান্ত। পাকিস্তান ও ভারতের বর্তমান বাস্তবতা হচ্ছে
তাদের অর্থনীতি ধ্বংসের মুখে। তারা সাময়িক খাতে ভারতের প্রতিযোগিতা করতে পারবে না। তারা নিজেও জানে পারমাণবিক যুদ্ধ শুরু করলে এর ফলাফল হবে আত্মহত্যার সমান। পাকিস্তানের মানুষ, সেনাবাহিনী ও সরকার কেউই যুদ্ধ চায় না। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ আমাদের ধ্বংস করে দেবে।